এই ছেলের চেহারাটা দেখে তো এর চেয়ে ভালো কিছু আমি ভাবতে পারছি না। শোনো, তোমার সবসময় কাউকে দেখলে না মনের মধ্যে একটা বাজে চিন্তা আসে। মানে তুমি কোনোদিন কারো সম্পর্কে ভালো ভেবেছো? তুমি বলো। রেণুকা, কি এটা? রাহাতের বন্ধু। রাহাতের বন্ধু? রাহাত কোথায়? ও তো ইউনিভার্সিটিতে গেছে। রাহাত ইউনিভার্সিটি গেছে, তুই এখানে কি করছে? কি ক্লাস নেই? হ্যালো। তুমি এখানে কখন এলে বাবা? তুমি না রাহাতের ঘরে ঘুমাচ্ছিলে? জি আন্টি, রাতে তো ওই রুমেই ছিলাম, সকালবেলা ওয়াশরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি, সরি। আচ্ছা আন্টি, নাস্তাটা কি রেডি হয়েছে? আমাকে নিয়ে সমস্যা নেই, বেশি কিছু করতে হবে না, শুধু একটা ডিম পোচ, কুসুমটা কাঁচা থাকবে, আর হলো কাঁচা আটার রুটি। আঙ্কেল কি অফিস যাচ্ছিলেন? আঙ্কেলের মেজাজটা ওনার ভালো নেই, সমস্যা নেই, আমি অ্যাডজাস্ট করে নেব। আন্টি, আঙ্কেল অফিসে যাক, আপনি নাস্তাটা রেডি করে আমাকে ডাক দিয়ে দেন, আমি ভিতরে যাই। আসসালামু আলাইকুম। ওই বাড়িতে কখন ঢুকেছে? কাল রাতে। তখন আমি কোথায় ছিলাম? মানে বাসায় ছিলে, ও তো ঘুমিয়ে পড়েছিল, সেজন্য দেখোনি। রাত তাহলে এই টাইপের ছেলেদের সাথে মিশছে? হ্যাঁ, শোনো, ওকে দেখলে না একটু বাজে ছেলে মনে হয়। আমিও প্রথমে সেরকমই ভেবেছিলাম, কিন্তু ছেলেটা আসলে সহজ সরল। ওই একটা কি ঝামেলার মধ্যে পড়েছে, সেজন্যই কালকে রাতটা এখানে ছিল। ঝামেলা কি টাইপের? ক্রাইম? ছি ছি ছি, ক্রাইম হবে কেন? না না, এই ছেলের চেহারাটা দেখে তো এর চেয়ে ভালো কিছু আমি ভাবতে পারছি না। শোনো, তোমার সবসময় কাউকে দেখলে না মনের মধ্যে একটা বাজে চিন্তা আসে। মানে তুমি কোনোদিন কারো সম্পর্কে ভালো ভেবেছো? তুমি বলো। আমি যাদেরকে অপছন্দ করি, যাদেরকে আমি ভালো মনে করি না, তাদের ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখো, তাদের রেকর্ড ভালো না। তোমার এটা না একটা মানসিক সমস্যা হয়ে গেছে, তোমার চিকিৎসক দেখানো উচিত। এই যে মানে এখন তো বাইরের লোকদের ভাবছো, এরপর কিন্তু পরিবারের মধ্যে সবাইকে তোমার বাজে মনে হবে। আচ্ছা, তোমার আমার বিরুদ্ধে সব সময় কথা না বললে কি পেটের ভাত হজম হয় না? আচ্ছা, এখন এইসব বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কি আছে? তোমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে না? আমি বাসায় আসার পরে এই ছেলেকে যেন দেখতে না পাই।